আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই কামিজের নেক ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি কামিজের এই গোল গলাটা আমি করে নিয়েছি, এটা অফলাইনেই করে নিয়েছি। দেখেন, তো কামিজ যেটা আমি গোল গলা দিব সেই জন্য আগে থেকেই করে নিয়ে এসেছি এবং মাঝখানে দেখেন আমি একটা দাগ দিয়ে নিয়ে এসেছি এবং এর যেটুকু আমি ডিজাইন করব তার মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ রেখেছি এবং এখানে আমি দেখেন উপর থেকে আমি 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমার 4টা শেপ ঘর হয়েছে। এরপরে মাঝের পাশে আমি ডান পাশে দেখেন 2 ইঞ্চি করে সেমভাবে আমি একটা এভাবে দাগ দিয়ে নিব। তো বাম পাশে ডান পাশে দুইভাবে এভাবে আমি এরকম ঘর এঁকে নিব। এবার মাঝখানে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে আমি এবার লম্বা লম্বা করে দাগ দিয়ে দিব। এরপর আমি ঠিকভাবে মাপ হয়েছে কিনা আবার দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমি এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো কোথায় কোথায় কাটছি আপনারা খেয়াল করে দেখুন। তো এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু এই যে যেখানে গিয়ে নেক ডিজাইনটা করব এখানে কিন্তু আমি নিচে আমি এই যে বক্রম ব্যবহার করেছি। তো এখানে আপনারা বক্রম ব্যবহার করবেন, ব্যবহার করলে আর কি ভালো হবে দেখতে। এই দেখেন আমি বক্রম ব্যবহার করেছি। দেখেন আমি পাশে কিন্তু সেলাই দিয়ে নিয়ে এসেছি, সেলাই দিয়ে তারপর কিন্তু আমি কাজটা করেছি। এরপর দেখেন এইভাবে ভাঁজ করে আপনাদের এভাবে সেলাই দিতে হবে কাটা কাটা জায়গায়। এই দেখেন এইভাবে 3 কোণা ভাঁজ করে দিয়ে, এই দেখেন এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই দিতে হবে। তো এটা 4 পাশ করে সেলাই হবে। তো এই পাশেও যেরকম হবে সেম ওই পাশেও সেরকম হবে। দেখেন আমি 2 পাশে কমপ্লিট করে নিয়ে এসেছি। এরপর দেখেন নিচেই এই যে কর্নারের দিকে একটু কেটে নিব, মানে এখানে আমি ভাঁজ দিব সেজন্য আমি কর্নারের দিকটা একটু অল্প পরিমাণ কেটে নিচ্ছি, 2 সুতো পরিমাণ। তো এই দেখেন এভাবে ভাঁজ করে দিয়ে এই ভাঁজ করে দিতে হবে, মানে এখানে আমার সেলাইটা বসবে। আর মাঝখানে আমি পিঙ্ক কালারের একটা কাপড় নিব, লাইট পিঙ্ক নিয়েছি আমি জামার সাথে ম্যাচিং করে। তো এই পিঙ্ক কালারটা এভাবে বসিয়ে তারপর এটা এভাবে সেট করে নিয়ে গলাটা এভাবে সেট করে নিয়ে তারপর বসিয়ে তারপর সেলাই দিতে হবে। তো এই দেখেন এইভাবে সেলাই দিতে হবে। তো এখানে আমি পিঙ্ক কালারের কাপড়টার ভেতরে কিন্তু আমি কোনো বক্রম ইউজ করিনি। আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন, তাহলে বেশি ভালো হবে। আমার কাছে বক্রম ছিল না তাই এটা ব্যবহার করতে পারিনি আমি। তো আপনারা এটা ওর ভিতরে আপনারা একটা বক্রম দিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে দেখতে, ভালো হবে জিনিসটা। তো এরপর আপনারা খেয়াল করে দেখুন চারপাশে এভাবে সেলাই দেওয়ার পর এই যে 3 কোণা যে শেপটা হয়েছে আমি এই 3 কোণার উপর দিয়ে আমি এভাবে বসে এভাবে চাপ সেলাই দিয়ে নিব। তো আশা করি দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। তো এভাবে করে আমার এই পুরোটা সেলাই করে নিতে হবে। তো অপর সাইডও আমি অফলাইনে করে নিব। তো দেখেন সেলাই কমপ্লিট। এরপর আমি মাঝখানে এই বোতামগুলো বসিয়ে দেব। তো আমার ডিজাইন কমপ্লিট। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।